ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি আলোচনা করব আলিয়া ইউনিভার্সিটি নিউ টাউন নিয়ে। তো গতকাল আমি একটা ভিডিও আলোচনা করেছিলাম যাদবপুর ইউনিভার্সিটি নিয়ে। তো সেটাতে ভালোই রেসপন্স এসেছে, তো সেটার বেসে আজকে আমি আলোচনা করব আলিয়া ইউনিভার্সিটি। তো দেখো, এটা হচ্ছে তার পুরো ডিটেলস, যেটা আমি এখানে রেখে দিয়েছি। তো আমি তোমাদেরকে এটাই আজকে ডিসকাস করব। তো চলো, তোমাদের ইনস্টিটিউট যে প্রোফাইলটা একটু দেখিয়ে দিই। তো তোমাদের বেসিক ডিটেলস এই ইনস্টিটিউট সম্পর্কে আমি একটু বলে দিচ্ছি। তো তোমাদের ফুল অ্যাড্রেস দেখো। তো তোমাদের এখানে ফুল অ্যাড্রেসটা দেওয়া আছে, যেটা কলকাতার নিউ টাউনে অবস্থিত। ল্যান্ডস্কেপ দেওয়া আছে। জিপিএস তোমাদের দেওয়া আছে। ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ, আমরা ক্লিক করলে দেখো ওয়েবসাইটটাতে ঢুকে যাব। এই হচ্ছে সেই ওয়েবসাইটটা, যেখানে আলিয়া ইউনিভার্সিটির পুরো ওয়েবসাইট, নিজস্ব কলেজের ওয়েবসাইট বলতে পারো। এটা হচ্ছে সেই ওয়েবসাইটটা। তো এটা তোমরা বুঝতে পারলে, এই হচ্ছে পুরো আলিয়া ইউনিভার্সিটির যে ওয়েবসাইট। তো আমরা আবার ব্যাকে যাই। তো দেখো, এখানে গেল, এখানে আমাদের অ্যাড্রেস ছিল। এবার আমাদের লিঙ্ক, এই লিঙ্কের থ্রু আমরা এখানে বিভিন্ন গুগল টাইপের লিঙ্ক পেয়ে যাব। এবার আমরা চলে আসি একাডেমিক ডিটেলস, যেটা আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ। তো তোমাদের দেখো, ব্রাঞ্চ কি কি আছে আগে সেটা জানতে হবে। অ্যাপ্রুভ ইনটেক এবং হচ্ছে ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার্স কজন আছে। তো দেখো, সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ডব্লিউবিজেই থ্রু 12টা এবং হচ্ছে এইউএটির থ্রু 48টা। টোটাল মেম্বার্স হচ্ছে ফ্যাকাল্টি মেম্বার্স 10 জন। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ডব্লিউবিজেই থ্রু 12টা, এইউএটির থ্রু 48টা, যেখানে হচ্ছে 16টা ফ্যাকাল্টি মেম্বার্স আছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 12টা প্লাস 48টা দিয়ে টোটাল আছে, এবং হচ্ছে ফ্যাকাল্টি মেম্বার 7 জন। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, যেখানে হচ্ছে 12টা ডব্লিউবিজেই এবং 48টা ইউএটির, ফ্যাকাল্টি মেম্বার্স আছে 11 জন। মেকানিক্যালে 12 + 48, তো সবকটাতে সেমই আছে। এবং ফ্যাকাল্টি মেম্বার দেখো, মেকানিক্যালে 8 জন আছে। এটা গেল ফ্যাকাল্টি মেম্বার্স। এবার আমরা চলে আসবো বেসিক ইনফ্রাস্ট্রাকচার। তো আমরা এই কলেজে যদি অ্যাডমিশন নিই, তো এই কলেজে ইনফ্রাস্ট্রাকচার কী কী আছে। তো ক্লাসরুম দেখো 50টা আছে। লাইব্রেরি হচ্ছে, লাইব্রেরিতে 76,000 বই আছে। ল্যাবরেটরিজ 30 আছে। কমন কম্পিউটিং সেন্টার আছে 2টো। স্পোর্টস ফ্যাকাল্টি আছে। স্পোর্টস ফেসিলিটি আছে। বয়েজের যে সিট ম্যাট্রিক্স হোস্টেলে, সেটাতে 661 জন থাকতে পারে। কমন রুম আছে একটাই। সেম ওয়েতে গার্লসের জন্য ক্লাসরুম 5টা। লাইব্রেরিতে 20,000 বই আছে, ওয়ার্কশপ হয়ে থাকে। কমন কম্পিউটার্স আছে 200টা। স্পোর্টস ফেসিলিটি আছে। গার্লসদের জন্য হোস্টেল আছে, থাকার জন্য 645 জন মতো গার্লস থাকতে পারে। কমন রুম আছে একটাই। এটা গেল সেই বেসিক ইনফ্রাস্ট্রাকচার। এবার আমরা যদি একটু ফিজ স্ট্রাকচার দেখি, যদি আমরা এখানে যদি পড়াশুনো করতে চাই, তো এখানকার ফিজ স্ট্রাকচার কেমন আছে। তো দেখো, ফার্স্ট সেম থেকে শুরু করে 8 সেম, অর্থাৎ বিটেক 4 বছর, সেই জন্য তো ফার্স্ট সেমে দেখো তোমাদের 6,900 টাকা দিতে হয়। অ্যাডমিশন প্লাস ফার্স্ট সেমিস্টার ফিজ হচ্ছে 6,900 টাকা। তারপরে দেখো, সেকেন্ড সেমে 5,700, থার্ড সেমে 5,800, ফোর্থ সেমে 5,700, ফিফথ সেমে 5,800, সিক্স সেমে 5,700, মানে 5,700, 5,800 এটার মধ্যে এখানে অ্যামাউন্টটা থেকে থাকে। প্লেসমেন্ট রেকর্ড, এবার আমাদের আসল জায়গাতে আসতে হবে। প্লেসমেন্ট রেকর্ডটা কেমন আছে। তো দেখো, 2024-এর প্লেসমেন্ট 67%, যেখানে 9 LP হায়েস্ট পেয়েছে এবং 3 LP নর্মাল। 2023-এ 65%, যেখানে 99 LP হচ্ছে ম্যাক্সিমাম পেয়েছে, এভারেজ পেয়েছে হচ্ছে 4.5। 2022-এ 67%, যেখানে হায়েস্ট পেয়েছে হচ্ছে 9.5 এবং 4.8। এবার হাইলাইটের কিছু পয়েন্ট। তো এখানে একটু কলেজ সম্পর্কিত বিশেষ কিছু তথ্য আছে, যেখানে হচ্ছে বিভিন্ন ট্রেনিং করানো হয়, ক্যাম্পাসটা কেমন, এই সব কিছু ডিটেলস এখানে দেওয়া আছে। তো এরপরে আমরা কিছু ছবি দেখে নিই, যেখানে যে ইমেজে। তো এইটা হচ্ছে আমাদের কলেজটা। এখানে দেখো বিভিন্ন ওয়ার্কশপ আছে। এটা মোস্টলি ইলেকট্রিক্যালের যে ওয়ার্কশপ সেটা। আর এই হচ্ছে পুরো ক্যাম্পাসটা, তোমরা এখানে দূর থেকে যেটা দেখা যায়। তো এই ছিল আজকের পুরো বেসিক থেকে অ্যাডভান্স আলিয়া ইউনিভার্সিটি নিয়ে আলোচনার। তো ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ ছিল। কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিও।